হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের যে পুলিশ সংকল্প ব্যাচ 2027, যে তোমাদের সম্পূর্ণ ফ্রি ব্যাচ মাই ডিয়ার ফ্রেন্ডস, এই ফ্রি ব্যাচে তোমরা কি পেয়ে যাবে? সমস্ত ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ তোমরা ক্লাস পেয়ে যাবে, মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তো আজ আমরা কি দেখব? আজ আমরা লেকচার 4-এ দেখব আমরা কি চক্রবৃদ্ধি সুদ সম্পর্কে প্রশ্ন। যে এই চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, যা তোমাদের এক্সামে প্রত্যেক বছরই বারবার রিপিট আসে মাই ডিয়ার ফ্রেন্ডস, না এসে থাকতে পারে না, এবং কিভাবে তোমরা 5G ট্রিক্সের মাধ্যমে সলিউশন করবে, আজ মাই ডিয়ার ফ্রেন্ডস সমস্ত কিছুই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আজকের ক্লাস পুরোটা দেখা মানে মনে রেখো নাও যে তোমাদের 1 মার্কস নিশ্চিত মাই ডিয়ার ফ্রেন্ডস হতেই হবে, কোনো ভুল নেই। এবং তোমাদের জন্য খুশির খবর কি, দেখো তোমাদের প্রিয় যে পুলিশ পরীক্ষার সব থেকে সেরা সঙ্গী বুকস কি, দেখো তোমাদের এখানে বুকসের মধ্যে কি পেয়ে যাবে? বলবে স্যার বিগত 20 বছরের টপ প্রশ্ন, 20 বছরের টপ সিলেক্টেড প্রশ্ন পাচ্ছ এখানে। দেখো বিগত 20 বছর যা যা প্রশ্ন এসেছে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে বাছাই করে নিজের প্রশ্ন নিয়ে আসা হয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস। শুধু এখানে নয়, সাথে তোমরা কি পেয়ে যাচ্ছ? এক্সপেক্টেড প্রশ্ন পেয়ে যাবে, যে আগামী দিনে কোন টাইপের প্রশ্ন আসতে পারে। অনেকে ভাবনা থাকে না যে স্যার কিরকম প্রশ্ন আসতে পারে। মাই ডিয়ার ফ্রেন্ডস, এই বইয়ের মধ্যে সব কিছু তোমরা পেয়ে যাবে, সমস্ত কিছু পেয়ে যাবে, এবং চ্যাপ্টার ওয়াইজ পেয়ে যাবে বিউটিফুল ভাবে মাই ডিয়ার ফ্রেন্ডস। ব্যাস এবারে পুরো বইয়ের অঙ্কগুলো তোমরা যদি সলিউশন করে নিতে পারো, এই বইয়ের পাটিগণিত, বীজগণিত সমস্ত কিছু পাবে মাই ডিয়ার ফ্রেন্ডস, জিওমেট্রি অল ওভার টোটাল কমপ্লিট মাই ডিয়ার ফ্রেন্ডস। এই কারণে বলছি পুরো বই প্র্যাকটিস করে নাও, সিলেকশন তোমার নিশ্চিত, অর্থাৎ তুমি ম্যাথে ফুল মার্কস পাবে, এর কোনো ভুল নেই মাই ডিয়ার ফ্রেন্ডস। ওকে, এবার চলো আমরা এবার কি দেখবো? ডাইরেক্ট প্রশ্ন দেখব। এই সমস্ত প্রশ্নই তোমাদের বই থেকেই নেওয়া মাই ডিয়ার ফ্রেন্ডস। এই যে বইটি দেখছো, এই বই থেকেই তোমাদের চক্রবৃদ্ধি সুদ থেকে তোমাদের সমস্ত প্রশ্নই কিন্তু নেওয়া হয়েছে। ওকে, তো প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। প্রথম প্রশ্ন দেখো, কেপিএসআই 2023-এ এই প্রশ্নটি এসেছে। প্রশ্নে বলেছে যে 1 বছরে এত টাকা ও 3 বছরে এত টাকা, তবে সুদের হার তোমাকে বলে বের করতে হবে। এবার তোমাদের মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি বহুবার বলেছি, যখনই চক্রবৃদ্ধি সুদে তোমাদের টাইম অথবা আর মান বের করতে বলবে, সবসময় তোমরা একটাই লজিক অ্যাপ্লাই করবে, পি ইজ ইকুয়াল টু এ। স্যার পি কি? পি মানে প্রিন্সিপাল অর্থাৎ আসল, এ ফর অ্যামাউন্ট মানে সুদ আসল। তো আসল বলবে স্যার আমাদের এখানে এত টাকা আমরা লিখবো, মানে এখানে যেটা বলে দেবে 1 বছরের, আর এখানে কত হয়েছে 6655। ব্যাস একে কাটো 11 দিয়ে, 500 চলে আসবে। একেও কাটো 11 দিয়ে, 605 চলে আসবে। আবার 5 দিয়ে কাটি 100 চলে আসবে। 5 দিয়ে কেটে দাও 121। দেখো এবার এইভাবে তোমরাও কাটবে, কাটার পর এমন একটা সংখ্যা আসবে, যে সংখ্যাটাই দেখবে তোমরা হয় স্কোয়ারে পাবে, না হলে কিউবে পাবে, না হলে 4-এ পাবে, মানে মেন কথা পাবে। তাহলে এখানে পেয়েছি আমরা 100, বলতে পারি 10-এর স্কোয়ার, আর এখানে 11-এর স্কোয়ার। বোঝা গেছে? তাহলে এবার বলো এখানে কত হয়েছে? 10 টাকা। তার মানে তোমার 10 টাকা ছিল, যেটা 11 টাকা হয়েছে, বেড়েছে ক টাকা? 1 টাকা। তো যেটা বাড়ে সেটা কি হয়? সুদ হয়। তার মানে 10 টাকায় যদি 1 টাকা সুদ হয়, তাহলে শতকরায় কত হবে? বলবে স্যার শতকরায় তো তাহলে 10% হবে, আর 10% অপশন ডি কারেক্ট আনসার। মারো টিক মাই ডিয়ার ফ্রেন্ডস, ম্যাথ করো পুরো তাবড়তোড় টেকনিকে, পরীক্ষায় ম্যাথ করে যেন তোমাদের মজা এসে যায় মাই ডিয়ার ফ্রেন্ডস। ওকে, চলো আগে দেখো এই প্রশ্নটি WBSI 2025-এর এক্সামে আসা মাই ডিয়ার ফ্রেন্ডস, প্রশ্ন একেবারে কারেক্ট। দেখো বলেছে কোন টাকা 5% বার্ষিক হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের মধ্যে পার্থক্য দিয়েছে এত টাকা, ওই টাকার পরিমাণ কত? সব থেকে ইউনিক লজিক কি দেখবে মাই ডিয়ার ফ্রেন্ডস, যে যখন তোমাদের এই টাইপের প্রশ্ন আসবে না, তোমরা ডিএস মেথডে অ্যাপ্লাই করে দাও। যে তোমরা দেখবে, দেখো 0 0 দেখো 5 হাজার কত আসছে? বলবে স্যার 1। এখানেও কত আসবে? স্যার 1। এখানে কত আসবে? 8 আর 16 আছে 20, স্যার 2। এখানে 8 4 12, স্যার 3। আমরা ডিএস সব অ্যাপ্লাই করে দিয়েছি। এবার এখানে দেখো, এখানে দেখো যখন তোমাদের 2 বছর বলে দেবে মাই ডিয়ার ফ্রেন্ডস, 2 বছর যখন বলে দেবে, সব থেকে শানদার খতরনাক লজিক কি? যে পার্সেন্টেজ দেবে তার স্কোয়ার করে 100 দিয়ে ডিভাইড করতাম, তাহলে তুমি যেটা পাবে সেটা কি পাবে? বলবে স্যার আমরা পেয়ে যাব চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে 2 বছরের ডিফারেন্স। কত পাবে? বলবে স্যার এত পার্সেন্ট। এত পার্সেন্ট ডিফারেন্স বলতে কত? 122। ব্যাস এখান থেকে ডিএস করে দাও। বলবে স্যার 5 পাবো, এখানে 7 পাবে। তো এখানে দেখো
ডিএসএ হরে কি হয় সবসময় একান্ত হয়, সাথে সাথে কত মাল্টিপ্লাই করবে যাতে এক আসে, বলবে স্যার 4, তাহলে এখানেও 4 গুণ করে দাও, 4 5 চলে আসবে কত 20, 20 বলতে স্যার 2, আর 2 রয়েছে এখানে, তার মানে অপশন সি কারেক্ট আনসার। বোঝা গেল মাই ডিয়ার ফ্রেন্ডস? চলো আগে নাও কেপিএসআই 2023 বলেছে এত টাকার 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের মধ্যে পার্থক্য। এবার দেখো যারা আমার পেইড ব্যাচে রয়েছে তারা প্রশ্ন ক সেকেন্ডে সলিউশন করে জানো? 3 থেকে 4 সেকেন্ড লাগবে, কারণ তাদেরকে বলা হয়েছে যে 10% যখন দেবে তখন 3 বছরের সিআই আর এসআই এর মধ্যে ডিফারেন্স কত হয়, বলেছে 3.1% হয়। ওই যে টেবিল বলেছিলাম আমি মাইন্ডে রাখার কথা। হ্যাঁ, বহু প্রশ্ন তোমরা তাহলে অটোমেটিকলি করতে পারবে। আর এক্সামে কোন পার্সেন্টেজ দিয়ে, অর্থাৎ কোন কোন পার্সেন্টেজ দিয়ে প্রশ্ন সব থেকে বেশি আসে তাও মেনশন করে দেওয়া আছে, এই কারণে বলেছি যে রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচ এমনি করতে নাম নেই মাই ডিয়ার ফ্রেন্ডস। পরীক্ষায় তোমরা কমন পাবে, কোনো ভুল নেই, আসতেই হবে, বড়জোর ডাটা চেঞ্জ হতে পারে কিন্তু টাইপ থাকতেই হবে। তাহলে এত পার্সেন্ট যদি ডিফারেন্স তুমি জানো, তাহলে এত পার্সেন্ট ডিফারেন্স বের করতে হবে কত টাকার উপর, বলবে স্যার আমাকে এখানে 1000 টাকার উপর, 1000 টাকার এত পার্সেন্ট, পার্সেন্ট 0 0 কাটো, ব্যাস তাহলে কত চলে আসবে, বলবে স্যার 31 চলে আসবে, অপশন ডি। এই প্রশ্ন দেখো 2023-এ তোমাদের এক্সামে এসেছে, যে প্রশ্নে কিচ্ছু নেই, কোনো কিছু নেই, ফাঁকা। বোঝা গেছে? এবার প্রশ্ন তোমাদের মনে আসতে পারে যে স্যার এটা কিভাবে, স্যার বুঝতেই তো পারলাম না, খোপড়িতে স্যার গেল না, আরে কিভাবে আসে দেখো। ব্যাস তোমরা কি বলতো, এই 10% বলেছে না, ক বছর বলেছে 3 বছর, ব্যাস তাহলে 3 বার এভাবে লিখে নেবে, এভাবে লিখে নাও। প্রথমত কি করবে, এদের সবাইকে যোগ করো, এদের সবাইকে কি করবে, বলবে স্যার আমরা যোগ করে দেবো, আর কিছু না। তাহলে কত চলে আসবে, 30, পুরোটা যোগ করবে, পুরোটা যোগ করে কি পাবে বলো তো, এসআই সিআই পেয়ে যাবো আমরা। পুরোটা যোগ করে কি পেয়ে যাবে, যোগ করার পর আমরা আরো কাজ করতে হবে, কিন্তু আমাদের এখানে বলেছে চক্রবৃদ্ধি আর সরল সুদের পার্থক্য, আমরা শুধু এটুকু বের করি, ঠিক আছে? পরবর্তী কোনো ক্লাসে তোমাদের যখন বেসিক পড়ানো হবে একদম, তো তখন দেখে নেবে কিভাবে বের করতে হবে। দেখো পার্থক্য কিভাবে বের করবো, মানে আমরা সিআই আর এসআই এর মধ্যে ডিফারেন্স বের করবো কিভাবে, প্রথম এভাবে গুণ করো, ব্যাস 10 10 চলে আসছে 100, আবার এইভাবে গুণ করে দাও 100 হয়ে যাবে, এভাবে গুণ করে দাও 100 হয়ে যাবে, তাহলে 3 100 চলে আসবে কত, বলবে স্যার আমাদের 300 আসবে। একে এবার 100 দিয়ে ডিভাইড করে দাও, এবার এই দেখো 10 10 10 10 তিনটে 10 গুণ করো 1000 হবে, 1000 দেখো এখানে একটা 100 দিয়ে ভাগ করেছো, তাহলে এখানে দুটো 100 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত চলে আসবে, বলবে স্যার আমাদের 3.1 চলে আসবে, ব্যাস এতটা সোজা মাই ডিয়ার ফ্রেন্ডস। তোমরা আবার এভাবেও করতে পারো, স্যার 10% যদি ফ্র্যাকশন করে দিই 11/10 হবে, 11/10, টাইম 3 বছর বলেছে তো 3 দিয়ে দেবো, তাহলে দেখো কত চলে আসবে, বলবে স্যার এত টাকা আমাদের চলে আসবে 1331/1000। 1331 কি স্যার আমাদের অ্যামাউন্ট, 1000 কি আমাদের প্রিন্সিপাল, অ্যামাউন্ট থেকে প্রিন্সিপালকে বাদ দিয়ে দিই আমি, বাদ দিলে তুমি কি পেয়ে যাবে, বলবে স্যার এটা পেয়ে যাব আমরা সিআই। তোমাদের এখানে বলেছে সিআই আর এসআই এর মধ্যে ডিফারেন্স, তো তুমি তো এখানে সিআই বের করেছো, এবার আবার এসআই বের করো, বলে স্যার এসআই যদি বের করি 3 10 30%, এত টাকার 30% বের করব, তো পার্সেন্টেজ 0 0 কেটে দেবো 300 টাকা, তার মানে সিআই পেয়েছো 331, এসআই পাবে কত 300, ডিফারেন্স কত, বলবে স্যার 31। এবার বলো মাই ডিয়ার ফ্রেন্ডস, তুমি কি রামায়ণ ভালোবাসো? মানে অঙ্কের এই রামায়ণের কথা বলছি, যে এত বড় বেসিক ভালোবাসো, যদি বাসো তো মাই ডিয়ার ফ্রেন্ডস সিলেকশন তোমার মানে কি বলবো প্রচুর কঠিন হয়ে যাবে তোমার সামনে। আর যদি তুমি শর্ট টেকনিক ভালোবাসো তাহলে ব্যাস এটুক মাইন্ডে রাখ, জাস্ট এক্সাম হলে এটুক করবে। বোঝা গেছে? ক্লিয়ার সবার? চলো কেপিএসআই 2021 কি বলেছে দেখো, যদি কোনো একটি আমানতে 2 বছরে 5% চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের মধ্যে পার্থক্য বলেছে এত টাকা হয়, তবে আমানতের পরিমাণ তোমার এখানে কত বলেছে, সেম প্রশ্নতে একটু আগে করেছো না, রিপিট চলে এসেছে নাকি প্রশ্নে, হ্যাঁ 5% বলেছে স্যার 2 বছর, তাহলে স্কয়ার করে দেবো, মানে আমাদের আসবে 2.5%, স্যার ডিএস অ্যাপ্লাই করে দিই 7 চলে আসবে, এখানে স্যার 5 চলে আসবে, এখানেও 4 গুণ,
এ দেখো 4 গুণ মানে 2 দরকার, 8 আর 16 আর 4 20, 20 বলতে 2, স্যার অপশন এ কারেক্ট आंसर। একই প্রশ্ন দেখো তোমাদের রিপিট বারবার এসেছে। হ্যাঁ, চলো আগে বলেছে এত টাকা 2 বছরে একই সুদের হারে যৌগিক সুদ মানে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের মধ্যে অন্তর দিয়েছে এত টাকা। তোমরা এক তো ফর্মুলা সাহায্য করে ফেলতে পারো আরামসে, যে স্যার ডি ফর ডিফারেন্স পি ইনটু আর বাই 100 ব্যাস এবারে স্কয়ার করে দাও। এই ফর্মুলা দিয়েও তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে ডিফারেন্স কত বলবে স্যার 96 চলে আসবে, প্রিন্সিপাল কত বলবে স্যার আমাদের 15,000 টাকা চলে আসবে। আর এর স্কয়ার রেখে দিই, 100 এর মাথায় স্কয়ার মানে দুটো 100 এখানে লিখে দাও। 30 কাটো, 5 দিয়ে কেটে দাও 3, 5 দিয়ে 2, 3 দিয়ে কেটে দাও কত চলে আসছে বলবে স্যার 32, 32 2 64 ইকুয়াল টু আর স্কয়ার। তাহলে আর ইকুয়াল টু কত চলে আসবে 8%, বলে স্যার 8%, অপশন ডি আমাদের কারেক্ট आंसर। ক্লিয়ার মাই ডিয়ার ফ্রেন্ডস, চলো আগে বলেছে 3000 টাকা, দেখো 3000 টাকা মিসাইল নাম্বার যদি পেয়ে যাও তো এত টাকার উপর তুমি যত পার্সেন্টই ইন্টারেস্ট পাও না কেন সেই টাকাটা তোমার 3 দিয়ে ডিভাইড যেতে হবে। তো 3 দিয়ে তুমি চেক করতে পারো, দেখো পয়েন্টে চলে এসেছে এখানে। এবার সবাই যদি পিওর অঙ্ক করতে চায় ক্যালকুলেশনটা কিরকম দাঁড়াবে জানো? আর যদি তুমি জানো স্যার এত টাকার উপরই আমি নিশ্চয়ই একটা পার্সেন্টেজ সিআই পাবো, তো আমি স্যার এখানে যদি মিসাইল নাম্বার 3 পেয়ে যাই আমি 3 প্রয়োগ করতে পারি আগে, তাই না? 3 প্রয়োগ করতে পারি। তো চলো দেখো 9 কাটো, 8 সাথে 15 3 দিয়ে ভাগ যায়, 8 আর 5 স্যার 3 দিয়ে ভাগ যাবে না, কেটে দিই। 6 কে 3 দিয়ে যায়, 8 7 15 কে 3 দিয়ে যায়, স্যার এ যাবে না, কেটে দিই। 3 8 আর 24 কে 3 দিয়ে যাচ্ছে, কেটে দাও। তাহলে 7 আর 5 12 কে 3 দিয়ে যাচ্ছে, ঠিক ভাগ করো। 3 দিয়ে ভাগ 5 কে যাবে না, কাটো। তাহলে দেখো আমরা মিসাইল নাম্বার 3 প্রয়োগ করেছি, তাতেই আমাদের দেখো অপশন বি কারেক্ট आंसर চলে এসেছে। তোমাকে কি করতে হবে, পরীক্ষার হলে প্রশ্ন থাকবে, অপশনগুলোকে আগে মন দিয়ে দেখতে হবে এবং প্রশ্নের মধ্যে আগে দেখতে হবে যে তাই তো আমাদের কোথাও মিসাইল নাম্বার লুকিয়ে নেই তো, ব্যাস। যদি থাকে ডাইরেক্ট প্রয়োগ করো, সলিউশন করার কোনো প্রয়োজন নেই। মাই ডিয়ার ফ্রেন্ডস, দেখো তোমাদের জন্য চলে এসেছে পুরো একবারে সুপার থেকে সুপার ধামাকা অফার। দেখো দুটি ব্যাচেই তোমরা কি পাচ্ছ 15% ডিসকাউন্ট পাচ্ছ। মাই ডিয়ার ফ্রেন্ডস, এই সুবর্ণ সুযোগ কিন্তু মিস করো না। যদি তোমার টার্গেট থাকে পুলিশ হওয়ার, তার জন্য রয়েছে পুলিশ সিলেকশন ব্যাচ এবং রেলওয়ের জন্য রয়েছে রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচ। মাই ডিয়ার ফ্রেন্ডস, চ্যাম্পিয়ন হতে চাও রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচ, পুলিশের জন্য সিলেকশন ব্যাচ 100% মাই ডিয়ার ফ্রেন্ডস সিলেকশন। ম্যাথ রিজনিং এ যদি তুমি ফুল মার্কস পাও, সিলেকশন না হয়ে থাকে বলো তো মাই ডিয়ার ফ্রেন্ডস। তবে হ্যাঁ, ম্যাথকে ম্যাথের মতো করতে হবে মজার সহিত, রিজনিং করো ঠিক তেমনি লজিক্যালি করো মজার সহিত। ওকে, তো যারা অ্যাডমিশন নেবে অবশ্যই সুমন ভাই স্যার ম্যাথ সঠিক অ্যাপের লোগো দেখে কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যাডমিশনটি নেবে। ওকে, এনি ইনকোয়ারির জন্য অবশ্যই আমার ফোন নাম্বার ফোন করে নেবে এনি টাইম। ওকে, চলো 7 নম্বর কি বলেছে, যে চক্রবৃদ্ধি সুদে একটি নির্দিষ্ট হারে অর্থের পরিমাণ 12 বছরের দ্বিগুণ। তার মানে 12 বছরে বলেছে দ্বিগুণ হবে, কত বছরে বলেছে 8 গুণ। তো এখানে যা সংখ্যা থাকে 2, এখানে 2 করো না, বলবে স্যার আমি কিভাবে করব? স্যার বেসকে 2, স্যার 2 এর মাথায় কিউব দিয়ে দেব, আর পাওয়ারে যেটা থাকে সেটাই কি হয় টাইম। ব্যাস এবার এই টাইমের সাথে টাইম গুণ করে দাও, ব্যাস 36 আর 36, অপশন ডি কারেক্ট आंसर। নেক্সট আগে বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে এত টাকা 9 মাসের চক্রবৃদ্ধি সুদ কত হবে যদি সুদ ত্রৈমাসিক হবে? ত্রৈমাসিক বলতে বলে স্যার বছরে 3 বার দেওয়া হয়। বছরে যদি ত্রৈমাসিক বলেছিলাম মানে 3 মাস অন্তর অন্তর দেবে। হ্যাঁ, বলছে প্রতি 3 মাস অন্তর, তার মানে কবার দেবে বছরে? স্যার 4 বার। 4 বার যদি দিই, এক বছরে 20% দিচ্ছি, তাহলে কি 4 দিয়ে ডিভাইড দাও, কত পার্সেন্ট চলে আসবে? বলবে স্যার 5%। এই 5% হারে তুমি দেবে। কতবার দেবো আমি? বলবে স্যার আমি 3 বার দিচ্ছি। কতবার? স্যার 3। তাহলে এক তো তুমি কি করতে পারো, বলতে পারো স্যার আমি অপশনের সাথে খেলতে পারি। কিরকম? বলবে স্যার আমি একবার কি চেয়েছে আমার তাই দেখিনি, আগে চেয়েছে চক্রবৃদ্ধি সুদ মানে সিআই তোমাকে বের করতে বলেছে। তো সিআই তুমি কিভাবে বের করতে পারো? দেখো
5%, 5%, 5%, 3 বার। তো 3 বার 5 5 10 15, 15 লেখো। আমি সিআই বের করছি, যেটা এর আগে বলতে চেয়েও বলিনি, এখন দেখে নাও। তাহলে 5 5 25, 5 5 25, 5 5 25, তাহলে এখানে দেখো 25 25 25 75, 75 কে 100 দিয়ে ডিভাইড করো, প্লাস 5 5 5 25, 5 25 125, 125 কে এবার দুটো 100 দিয়ে ডিভাইড করে দাও, কত চলে আসবে তাহলে স্যার? 15 প্লাস 0.75 প্লাস 0.0125, স্যার অ্যাড করলে চলে আসছে কত? 15.7625 এত পার্সেন্ট। এবার তোমাদের প্রশ্ন, স্যার আমরা কি তাহলে এক্সামে এই সমস্ত কিছু করে নেব? না ভাইয়া, দেখো এক্সামে সিলেকশন নিতে হলে তোমাকে মেহনত করতে হবে এবং কিছু মাইন্ডে রাখতে হবে যাতে তুমি অন্যদের তুলনায় একটু ফাস্ট করতে পারো। তাহলে এই যে 5%, এই 5% দিয়েও কিন্তু আমি পেইড ব্যাচে বলে দিয়েছি যে চক্রবৃদ্ধি সুদে দেখো গোটা কয়েক আমি পার্সেন্টেজ দিয়েছি, জাস্ট ওই পার্সেন্টেজগুলোকে রপ্ত করে নাও, মাইন্ডে সেভ করে নাও, পরীক্ষায় আসবে, লিখিত দেবো মাই ডিয়ার ফ্রেন্ডস, আসতেই হবে, কোনো ভুল নেই, আসবে মানে আসবে। তো 5% আমার লেখানো রয়েছে, তাহলে তারা কি করবে? ডাইরেক্ট শুধু এটাকে মাইন্ডে রাখবে যে স্যার আমার সিআই আমি কত পার্সেন্ট পাবো? এত পার্সেন্ট। আমি কত টাকা রয়েছে এখানে? 16,000। স্যার ডিএস মেথড অ্যাপ্লাই করে দিই, তাহলে 7 পেয়ে যাবো। এই 7-এর কত পার্সেন্ট পাবো? স্যার এখানেও ডিএস করে দিই স্যার আমরা, 7 2 9, 5 5 10 আর 6 16, 16 আর 1 17, 17 বলতে কত পাবো? 8 পাবো। ব্যাস, তাহলে এখানে বসিয়ে দাও 8, 7 8 56, 56 বলতে 2, আমরা কত পাচ্ছি? 2। আমরা 2 চেক করব, এখানে আসবে না, এখানেও আসবে না, এখানেও আসবে না, স্যার এখানে চলে আসবে, কারণ 5 আর 4 9 চলে এসেছে, 2 একা পড়ে আছে, অপশন এ কারেক্ট আনসার চলে আসবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, বলো এবার মজা আসলো কিনা? এর সমস্ত প্রশ্ন তোমাদের বুকসের মধ্যে রয়েছে, সমস্ত প্রশ্ন, এবং লেটেস্ট প্রশ্ন রয়েছে যা তোমাদের আগামী দিনে এক্সামে আসার সম্ভাবনা। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, চলো আগে নেক্সট পরবর্তী দেখো। পরবর্তী দেখো, তোমাদের পুলিশ এক্সামও এই টাইপের প্রশ্ন আসে, সাথে দেখো এটা গ্রুপ ডি 2025 এসেছে। দেখো কি বলেছে যে এত টাকার মূলধনের উপর বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদে 2 বছরে প্রাপ্ত পরিমাণ কত? দেখো তো 20%। এবার যারা আমার পুলিশের ব্যাচে রয়েছে বা রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচে রয়েছে, কমেন্টে বলবে যে স্যার এগুলো পড়িয়েছে। 20% দেখো আমার দেওয়া আছে, যদি 20% থাকে, আমি কি বলেছি 20% আছে না, তাহলে কি করবে? ব্যাস 44% চলে আসবে, এগুলোকে মাইন্ডে রাখবে। আর যদি বলে স্যার আমি পিওর করে নিতে চাই, তো করে নাও না, ক্ষতি কোথায়? স্যার 20 দেখো তখন কি করবে বলো তো? এই যে এই ফর্মুলা তোমরা অ্যাপ্লাই করে দেবে, সাকসেসিভ যে ফর্মুলাটা রয়েছে, তো এখানে বাই 100 এখানে, হ্যাঁ এখানে 20 20 40 আর এখানে 4, 40 আর 4 44%, তার মানে 44% তুমি পাবে সিআই। অ্যামাউন্টে কত পার্সেন্ট পাবে? কারণ আসল তো সবসময় 100% হয়, 100%-এর সাথে 44-কে অ্যাড করে দাও, তো সুদ আসল চলে আসবে 144%। স্যার 144-এর মধ্যে মিসাইল নাম্বার স্যার 9 পেয়ে গেছি, তো তুমি 9 দিয়ে চেক করো কোনটা ডিভাইড যায়, এর থেকে সোজা কি হবে মাই ডিয়ার ফ্রেন্ডস বলো? তুফানি এর থেকে কি সম্ভব? স্যার এ 9 দিয়ে যাবে না, এ যাবে, এ যাবে, স্যার এও যাবে না, কেটে দেবো। তার মানে দুজনের মধ্যে একজন কারেক্ট আনসার আসবে, তাই না? তাহলে ইউনিট ডিজিট দেখো, ইউনিট ডিজিট দেখো, বলে স্যার আমি যদি ইউনিট ডিজিট দেখি 144% 4 রয়েছে, 0 বাদ দাও, কারণ পার্সেন্টেজের জন্য 0 তো 0 কাটবে। স্যার 4 এর সাথে যদি আমি 2 কে গুণ করে দিই 8 আসবে, স্যার দুজনের মধ্যে 8 এ রয়েছে, তাহলে সি কে কেটে দেবো, বি কে টিক মার্ক করব। আমি বলি মাই ডিয়ার ফ্রেন্ডস, ম্যাথ করে এরকম সম্পূর্ণ ইউনিক, যা অন্যরা জানেই না যে ম্যাথ কতটা ইজিলি সলিউশন করা যায়। তুমি ব্যাস ওরা ভাবনা শক্তি করতে করতে তোমার ম্যাথ যেন সলিউশন হয়ে যায়, ব্যাস আর কিছু নেই। কঠিন কোনো ব্যাপার নয় মাই ডিয়ার ফ্রেন্ডস যে তোমরা সলিউশন করতে তাড়াতাড়ি পারবে না, এটা অসম্ভব। 100% পারবে, শুধু কয়েকবার প্র্যাকটিস করে নাও, ব্যাস আর কিছু না। দেখো এখানে কি বলেছে প্রশ্নে, এখানে দেখো এটাও বলে দিয়েছে কোয়ার্টারলি, তো এখানে কত চলে আসবে? বলবে স্যার আমাদের 5% আসবে, আর 5% মানে এর আগে তোমাদের বলা হয়েছে 15.7625% হবে, হবে কিনা? বলবে স্যার তা তো অবশ্যই স্যার এত পার্সেন্ট হবে।
তোমাকে চেয়েছে কি সিআই, এখানেও সিআই বের করতে বলেছে। স্যার আমি তো সিআই বের করে নিয়েছি এত পার্সেন্ট, তাহলে এখানে যদি ডিএস ব্যবহার করি 9 কাটবো, 5 5 10 আর 7 17, 17 বলতে 8, স্যার এখানে পেয়ে যাচ্ছি 3, 3 এর সাথে 8 গুণ করে 3 8 24, স্যার 6 6 চেক করুন। কিংবা বলতে পারো স্যার 12, তো এখানে 12 রয়েছে, মিসাইল নাম্বার 3 রয়েছে। এবার প্রশ্ন, স্যার কোন মিসাইল নাম্বারগুলো আগে প্রয়োগ করতে হবে, কোনগুলি বেশি আগে দেখবো আমরা। তো মাই ডিয়ার ফ্রেন্ডস সমস্ত কিছু ক্লিয়ার করা হয়েছে তোমাদের প্রিভিয়াস। দেখো তো আমি এখানে দেখবো 6 কোথায় আসে, 9 কাটবো, 9 কাটবো 6। দেখো আমি প্রথমে কিন্তু 6 পেয়েছি, এখানে আসবে 9 অথবা 0 লিখতে পারো। স্যার এখানে আর রেখে 9, স্যার এখানে 9 অথবা 0 লিখতে পারো। এখানে কাটো 1, তো আমাদের 6 দরকার, অপশন এ কারেক্ট আনসার। এবার বলো, এই যে প্রশ্ন ক্যালকুলেটিভ প্রশ্ন পয়েন্ট দিয়ে রয়েছে, অনেকে তো প্রশ্ন সলিউশন করতে গেলে 1 মিনিট সময় নিয়ে নেবে, এবার তোমাদের 10 সেকেন্ড টাইম লাগবে, বেশি সম্ভব না, এর বেশি মানা যায় না মাই ডিয়ার ফ্রেন্ডস। চলো আগে বলেছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত টাকা। নিশ্চয়ই টাকা, কত টাকা মানে প্রিন্সিপাল, আর প্রিন্সিপাল স্যার 100% এর মধ্যে 25 দিয়ে সবই ভাগ যাবে, তো আমার দেখে এখানে লাভ নেই। চলো আমরা পরবর্তী দেখি। 3 বছরে চক্রবৃদ্ধি সুদ দিয়েছে আমাকে এত টাকা, 3 বছরের চক্রবৃদ্ধি সুদ। তুমি এক তো ওই আমার টেবিল মাইন্ডে রেখে করতে পারো। 2 নম্বর তুমি কি করতে পারো, স্যার আমি ফ্র্যাকশন দিয়েও তো করতে পারি। 10% ফ্র্যাকশন 11/10 হয়, 3 বছর বলেছে, তাহলে এখানে 3 দিয়ে দেবো, ব্যাস, তাহলে আমাদের চলে আসবে 1331/1000। আমাদের এখানে সিআই তাহলে কত, স্যার সিআই আমরা পেয়ে যাব 331। কিন্তু তোমাকে সিআই বলেছে কত, বলবে স্যার এত। কত গুণ করেছে, বলবে স্যার 20 গুণ, তাহলে এখানেও 20 গুণ করে দাও, তাহলে কত চলে আসবে, স্যার এ চলে আসবে। ব্যাস, কত সেকেন্ড লাগে মাই ডিয়ার। বারবার বলি দেখো, এক্সাম হলে সিলেকশন পাওয়াটা বড় ব্যাপার নয়, তা বড় ব্যাপার স্যার কোনটা, তোমার ধৈর্য শক্তি, তোমার প্র্যাকটিস। এটা তুমি যদি কঠোর মেহনত করো, তাহলে কঠোর বলতে হার্ড ওয়ার্ক নয়, স্মার্ট ওয়ার্ক। স্মার্ট ওয়ার্কের প্রয়োজন, তবেই তুমি সিলেকশন পাবে, এবং সবার থেকে আগে পাবে, ফার্স্ট পাবে। তোমাকে বছর পর বছর ওয়েট করার কোনো প্রয়োজন নেই। সঠিক লজিকের সাথে, সঠিক মেটেরিয়ালসের সাথে, সঠিক টেকনিকের সাথে প্রিপারেশন নাও, ব্যাস সিলেকশন তোমার হতেই হবে, কোনো ভুল নেই এখানে। এক ব্যক্তি 2 বছরে 8% হারে এত টাকা সুদ পেল, হ্যাঁ, তবে আসলের পরিমাণ কত, বলবে স্যার আসলের পরিমাণ। স্যার আমি আসলের পরিমাণ বলেছি, স্যার আসল তো আমার 100% হয়, আর 100% এর মধ্যে মিসাইল নাম্বার 25 পাবো, স্যার 25 দিয়ে এ ডিভাইড যাবে না, এও যাবে না, স্যার দুজন যাবে। বলো এখানে দুজন যাবে, বলবে স্যার তা তো অবশ্যই। লেডি কনস্টেবল 2023 আসা প্রশ্ন। এবার দেখো, তুমি যদি একবার ভালো করে ডাটাগুলো ফোকাস করো মাই ডিয়ার ফ্রেন্ডস, দেখো না কি বলবো, অঙ্ক কোনো কঠিন নয়, আরামসে দেখো, তোমরা সবাই পারবে। কেন পারবে না সেটাই তো বোঝা যায় না, সবাই পারবে, সবার ব্রেন সমান রয়েছে, শুধু প্র্যাকটিস। দেখো এখানে আমাদের না তো কোথাও 3 এর মাল্টিপ্লাই রয়েছে, তাহলে 3 এর মাল্টিপ্লাই এখানে কি করে আমি নিতে পারি উত্তর, বলো নেওয়া যায়, সম্ভব না, তাই না? তাহলে আমি বলতে পারি স্যার আমাদের একমাত্র স্যার আমাদের পড়ে থাকলো কি, স্যার আমাদের সি পড়ে থাকলো, ব্যাস, তো সি কে টিক মার্ক করো। হ্যাঁ, আর যদি বেসিক করতে চাও, স্যার 2 বছর বলে দিয়েছে, তাহলে 8 আর 8 যোগ করবে একবার 16, 8 এর স্কয়ার করবে 64, 64 কে 100 দিয়ে ভাগ করে দাও, স্যার এত পেয়ে গেছি। এটা কি পেয়েছো, স্যার আমি 2 বছরের সিআই পেয়েছি, ক বছরের, 2 বছর। তো তোমাকে বলেছে প্রিন্সিপাল, আর এখানে দিয়েছে কি স্যার সিআই, তার মানে এই যে এত পার্সেন্ট সিআই মানে কত সিআই করবে স্যার এত। তুমি এখান থেকে ডিএস অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা নেই। স্যার আমি 6 4 10 আর 7 17, 17 বলতে 7, এখানে স্যার 8 2 10 আর 3 13, 13 বলতে 4, আমি 4/7 লিখে দেব, 4/7, বোঝা গেছে? তো একেবারে তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো তুমি এভাবেও লিখতে পারো, স্যার আমি 83.2 মানে 16.64, এত পার্সেন্টের ভ্যালু এত, তাহলে 100% এর ভ্যালু কত আমি বের করে দেবো। আমি বললাম না মিসাইল নাম্বার 25, এই দেখো 100% রয়েছে, মানে এখানে তুমি 25 পাচ্ছ। এবার একে তুমি ক্যালকুলেশন করো, দেখো তোমার উত্তর আরামসে কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস চলে আসবে, কোনো অসুবিধা নেই, তুমি আরামসে এখান থেকে করতে পারো।
বোঝা গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস? ক্লিয়ার হয়েছে সবার? কিন্তু এতটাই বা কেন বলবে, যদি আমি ডাটার মধ্যে দেখি স্যার কোথাও 3 নেই, তাহলে এই সব আমার করার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই আমার, তাই না? আর যদি করতে চাও করতে পারো। দেখো এর সাথে যদি 5 মাল্টিপ্লাই করো, দেখো কত আসবে। বলেছে 4 5 20 শূন্য হাতে 2, হাতে 2, 5 6 30, 8 2 32, 32 2, হাতে 3, 5 16 80, 80 80 80, তাহলে 800। দেখো তো 83.2, 83.2, 5 দিয়ে কেটে দাও, 5 1 500, 500 চলে আসছে, অপশন সি কারেক্ট आंसर। বলো বলো মাই ডিয়ার ফ্রেন্ডস, বলো। দেখো বলেছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 20% হারে এত টাকার উপর 2 বছরের প্রাপ্ত পরিমাণ। স্যার প্রাপ্ত পরিমাণ বলেছে স্যার বের করতে 2 বছরে, হ্যাঁ এত টাকা বলে স্যার 20% হারে যদি দেয়, আমরা সিআই কত পেয়ে যাব? সিআই কত পেয়ে যাবো? বলবে স্যার সিআই তো আমরা পেয়ে যাব 44%। স্যার অ্যামাউন্ট কত পাবো? স্যার 144। স্যার 144 এর মধ্যে 9 রয়েছে, স্যার আমরা 9 দিয়ে চেক করতে পারি কোনটা আমাদের 9 দিয়ে ডিভাইড যাবে? বলো পারো? বলো স্যার কেন না, কেন পারি না স্যার? কারণ 144% মানে 9 রয়েছে, আমি 9 দিয়ে চেক করতে পারি স্যার, 9 দিয়ে চেক করে তো স্যার তাকেই বলে দেবো স্যার এটা উত্তর। বলো কি আছে প্রশ্নের মধ্যে? শুধু যে কটা পার্সেন্টেজ দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে তার টেবিলটা একটু মনে রেখে দাও। যদি মনে না থাকে তুমি সাকসেসিভ ফর্মুলা দিয়ে বের করে নাও। মাই ডিয়ার ফ্রেন্ডস, মনে রাখাটার চেষ্টা করো। তো চেষ্টা করলে কি হবে, এই প্রশ্নের না তো পেন না তো পেপার কোনো কিছু প্রয়োজন নেই, আর এই সমস্ত প্রশ্ন তোমাদের এক্সামে থাকবেই, থাকবেই, কোনো ভুল নেই। হ্যাঁ, আর পরবর্তী যাবে বলেছে সুমন 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে এত টাকা বিনিয়োগ করেছেন, যদি এন বছর পর, দেখো এন বছর পর বলেছে এন এর মান বের করতে বলেছে, মানে টাইম, টাইম বের করতে বলেছে। আর আমি কি বলেছি টাইম কিভাবে বের করতে হয়? স্যার সেম পি ইজ ইকুয়াল টু এ, পি ইজ ইকুয়াল টু এ। তো আমি যদি এখান থেকে মিষ্টি মিষ্টি কাটি, তো 2 দিয়ে একেও কেটে দিই, কত চলে আসবে? 1000। 2 দিয়ে একেও কেটে দাও, 1331। স্যার 1000 বলতে আমাদের কত চলে আসবে? বলবে স্যার 1000 আমাদের 10 এর কিউব চলে আসবে 1000, 1331 11 এর কিউব। তো পাওয়ারে যেটা থাকে সেটা টাইম, কি বলে? টাইম। টাইম কত? স্যার যদি আর এর মান বের করতে বলতো, তাহলে দেখো তো 10 টাকায় 11 টাকায় 1 টাকা সুদ, 10 টাকায় যদি 1 টাকা সুদ হয়, তাহলে বলো শতকরায় কত হবে? স্যার 10%। আরে 10%ই তো বলেছে। মজা আসলো? কমেন্টে বলো মাই ডিয়ার ফ্রেন্ডস কেমন লাগলো তোমাদের। নেক্সট এই টাইপের প্রশ্ন তোমরা স্টার মার্কস দিবে, তোমাদের বুকসে সব রয়েছে, আজ সমস্ত প্রশ্ন বুকস থেকেই মাই ডিয়ার ফ্রেন্ডস নিয়ে আসা। দেখো বলেছে যদি একই সুদের হারে 2 বছরের সরল সুদের পরিমাণ 400 টাকা এবং চক্রবৃদ্ধি সুদের পরিমাণ 44 টাকা হয়, তাহলে মূলধন মানে প্রিন্সিপাল, প্রিন্সিপালের কথা বলেছে। এবার তোমরা বলবে স্যার মূলধন, স্যার যদি আমরা এখানে প্রিন্সিপাল বের করি, স্যার আমরা জানি প্রিন্সিপাল 100% হয়, মিসাইল নাম্বার 25 হয়, স্যার 25 দিয়ে কি চেক করতে পারি? যাবে না। বলো এবার পারো কিনা তোমরা? শুধু টিক মার্ক করতে যেটুকু সময় তোমাদের লাভ প্রয়োজন, ব্যাস। এবার তোমরা বলতো স্যার আমরা বেসিকটাও স্যার জানতে হবে। অবশ্যই যখনই এই টাইপের প্রশ্ন দেবে তোমরা p is equal to si/2, ব্যাস এর কি করে দেবে? বর্গ করবে বাই ডিফারেন্স। ডি মানে ডিফারেন্স, এই ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, আর কিছু না। স্যার এখানে তাহলে si কত? 40, 40/2 এর বর্গ করো। ডিফারেন্স বলতে কি বলবে? স্যার সিআই আর এসআই এর মধ্যে যেটা ডিফারেন্স হবে, 44 থেকে 40 মাইনাস করে দাও, 4 চলে এসেছে। তাহলে এখানে কাটো 20, 20 বর্গ 400, 400 কে 4 দিয়ে কাটবে, চলে আসবে স্যার 100, আর 100 অপশন দেখো এতে রয়েছে আমাদের কারেক্ট আনসার মাই ডিয়ার ফ্রেন্ডস। বোঝা গেছে এবার সবার? ক্লিয়ার হয়েছে সবার? এবার দেখো তো এবার 25টা প্রশ্ন যদি তোমরা এক্সামে সলিউশন করো না, ধুলোর গতিতে উত্তর করে আসবে, টাইম তোমাদের কাছে বেঁচে থাকবে। অনেকে বলে না স্যার আমরা টাইমই পাই না, স্যার টাইম শেষ হয়ে যায়, স্যার আমাদের প্রশ্ন পড়ে থাকে। আরে মাই ডিয়ার ফ্রেন্ডস, এক একটা প্রশ্ন যদি 1 মিনিটের বেশি টাইম নাও, তো টাইম থাকবে কোথায়? সব টাইম তো তুমি খেয়ে নিয়েছো। তো সঠিক টেকনিকের সাথে ম্যাথ করো, দেখবে অটোমেটিক্যালি সময় তোমার হাতে বেঁচে থাকবে। লাস্ট এক্সামের শেষে দেখবে 10 মিনিট পড়ে আছে তোমার কাছে, প্রশ্ন ফিনিশ, 10টা মিনিট, ব্যাস রিল্যাক্স।
দেখো মানে যারা পুলিশের জন্য অ্যাডমিশন নেবে অবশ্যই সুমন ভাই স্যার ম্যাথ সঠিক লোগো দেখে কিন্তু অ্যাপ ইনস্টল করবে। ওকে, ক্লিয়ার? আর এই ক্লাসের পিডিএফ সবাই টেলিগ্রামে পেয়ে যাবে। যারা টেলিগ্রামে জয়েন হয়নি অবশ্যই কিন্তু টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।